আসলে এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই অল্প সময়ের মধ্যে আমরা পৃথিবীতে যত মানুষ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কোনো রেহাই নেই। আপনি ভাবছেন আপনি চালাক থেকে মরবেন না, আপনি ভাবছেন যে সিধা সে আরও অনেক বছর বেঁচে যাবে, অথচ আপনি চালাক হন আর সিধাই হন, আপনার এই দুনিয়া কিন্তু ছাড়তে হবে। আপনার যে বহু চালাক লোক এই দুনিয়াতে এসে গেছে, কেউই থাকতে পারে না। অথচ এই অল্প সময়ে আপনার আমল, আপনার নামাজ, হজ, যাকাত এগুলো অল্প সময়ের মধ্যেই করতে হবে। এই দুনিয়াটা দেখতে দেখতে চলে যায়। ছোট শিশুও মারা যায়, কোলের বাচ্চাও মরে যায়। তার একটা জিনিস চিন্তা করেন, এই ইউটিউব, এই ফেসবুক থেকে যাবে, আপনার দেখা সুন্দর নারীও আপনার স্কুলে দুনিয়াতে থেকে যাবে, কিন্তু আপনার কোনোদিন মনে পড়বে না। কিন্তু এই গুণাগুলি নিয়ে আপনার কাল হাসরের ময়দানে আপনার মালিকের সামনে দাঁড়াতে হবে। মালিকের সামনে ওদিন ঠিকই আপনার দাঁড়াতে হবে। প্রত্যেকটি হিসাব ঠিক ওই গুণাগুলি নিয়ে আপনার দাঁড়াতে হবে। ভাবেন, আপনার গাড়ি দিয়ে একটাই বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট যদি হয়, অন্য প্রাইভেট কারগুলো বলে এত জাম কেন, এত ব্যস্ততা কেন, তাড়াতাড়ি যাওয়ার জন্য পাগল। একটা বাস, একটা গাড়ি দেখেন কি তাড়াতাড়ি, এই দুনিয়াটা শুধু ব্যস্ত। এই অল্প সময়ের মধ্যে আপনার ওই কবরে চলে যেতে হবে। যেদিন মরে যাবেন সেদিনও দেখবেন এই দুনিয়াতে ব্যস্ত বহু কাজ বাকি রয়ে গেছে। তা আপনি ভাবেন আজকে রাত্রে মরে গেলে আপনার খবর এই কেউই নিবে না। আপনি এখান থেকে চলে গেলে এই বন্ধুরা আপনার কথা মনেই রাখবে না, আপনাকে ভুলেই যাবে। আপনাকে কেউ, আপনি আজকে মরে গেছেন, এই দুনিয়া আপনার জন্য কেউ অপেক্ষা করবে না। অথচ সবার ব্যস্ত নিয়ে পড়ে থাকবে। আপনার হিসাব থেকে আপনার ওই কবরে দিতে হবে। এই বাড়ির জন্য আপনার দাদা 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 এই ঘরের জন্য করে গেছে, অথচ বাড়ি ঘর করে রয়েছে, কিন্তু তারা আজকে নাই। আপনি এই বাড়ি ঘরের জন্য করতেছে, আপনিও চলে যাবে। আপনি এই দুনিয়াতে বেশি দিন চিরদিন থাকতে আসেন নাই, অল্প সময়ের মধ্যে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ কিন্তু কি গ্রহণ করতে হবে সবার। যেদিন আপনি মরে যাবেন, আপনি মরে গেলে মৃত্যু, আর এই সুন্দর এই পৃথিবী যেদিন মৃত্যুবরণ করবে ওইটাকে বলে কিয়ামত। এই সুন্দর এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে যতই সাজা, এই কিছুই থাকবে না, আপনারও চলে যেতে হবে কবরে। একটু চিন্তা করে, একটি লোক আপনার গান শোনার জন্য আপনার রাত্রে ঘুমায় না, ঘুমের ভিতরে গান হেডফোন লাগাই দিছে, কিন্তু সকাল উঠে যে লোকটা মারা গেছে সারা রাত্র গান চলতেছে। অথচ আপনার রাত্রে কি ঘুমান, অনেক সময় গান লাগিয়ে ঘুমান, কিন্তু আপনার ওই ঘুমের ঘরে তো মরণ হয়ে যেতে পারে। আপনি আজকে এই দুনিয়াতে বেঁচে আছেন, কালকে যে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? নাই। আবু জাহেল মাত্র কত বছর বাঁচছে? 70 বা 60, 80 এর উপরে তো নয়। আজকে আবু জাহেল মারা গেছে কত বছর হয়েছে? কম হলে 1500 বছর মতন হয়ে গেছে। এর বেশি হবে, কম হবে না। অথচ এই দুনিয়াতে আপনি বাঁচবেন অল্প কিছুদিন, 70 থেকে 60, অথচ আপনার হাজার হাজার বছর ওই কবরে পড়ে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা ফুটা আঙ্গুর সাগরতে যেভাবে একটা ফুটা উঠায়, যেভাবে পানিটা পড়ে, তুমি এই দুনিয়াতে এতদিন বাঁচবা, আর এই সাগরটা যত দেখো কবরের চিরস্থায়ী পড়ে থাকবা। অথচ এই অল্প সময়ে আমাদের এটা দেখতে দেখতে চলে যায়, এটা কিছুই না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাকে রেখে দিলাম। ওদিন চিন্তা করেন, আপনি যেদিন ওই কবরে চলে যাবেন, ওদিন চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে। আপনার এই ব্যস্ত সময় ভিতরে আপনার আমলগুলো করতে হবে। আপনি চিন্তা করেন কত নামাজ, কত হজ, কত কি ছেড়ে দিয়েছে। আপনি চিন্তা করেন, আপনি এক বছরে 365 দিন হয়, আপনি একক তো ফজর নামাজ পড়লেন না, মালিককে সিজদা দিলেন না, আপনি কিছুই করলেন না। এই দুনিয়ার জন্য এত কিছুই করলেন, এগুলো আপনার কিচ্ছুই যাবে না। আপনার আমল যা করছেন ওইগুলো ওই কবরে চলে যাবে। আপনি চিন্তা করেন, একটু ভাবেন। তাহলে এই ব্যস্ততা থাকবে, এটা থাকবে, আপনার অভাব থাকবে, এটা আপনি কখনো শেষ করতে পারবেন না।
কখনোই শেষ করতে পারবেন না। দেখেন একটু ভাবে এই দুনিয়াতে আর কতদিন, হয়তো অনেকেরই এই দেখতেছে আমি কালকে না ছোট ছিলাম, আজকে বয়স হয়ে যাচ্ছে, এই দিনগুলো এইভাবে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে শুক্রবার তাড়াতাড়ি চলে যাবে। এর যে আমরা সেদিনকে শুক্রবার পড়লাম, নামাজ আজকে হয়ে গেছে, বেশি দিন পলকে চলে যাচ্ছে, পলকে। এই যে কালকে শুক্রবার, এই যে সামনে শুক্রবার চলে গেল, কিন্তু আজকে শুক্রবার তারিখ বদলে গেছে। আপনারা এই যে অনেকে কাজ করেন, আপনার আস্তাগফিরুল্লাহ করতে পারেন বা কোরআন তেলাওয়াত লাগাইতে পারেন, কারণ আমি যে কোরআন তেলাওয়াত করব আমার যেটুকু সওয়াব এর থেকে বেশি সওয়াব যারা শুনে। আমি কোরআন তেলাওয়াত করে আমার দেন অন্যদিকে থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শুনে তার দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা অনেক সত্য ধর্ম, এই ধর্মটা অনেক সত্য ধর্ম। ফ্রান্সের এক বিজ্ঞানী বলে ইসলাম মুসলমান যে মরলে কেন বড়ি পাতা দিয়ে গোসল করায়, অন্য পাতা তো আছে, দিতে পারে না, কাঁঠাল পাতা, আম পাতা, জাম পাতা আছে, এগুলো দিতে পারে। তখন ওই মিশরের ওই বিজ্ঞানী, ফ্রান্সের ওই বিজ্ঞানী বলে যে আমি মুসলমানের ওই বড়ি পাতা নিয়ে গবেষণা করি। তারপরে তিনি দেখলেন গরম করলে এই পানিটা পুরো ফ্রেশ হয়ে যায়, অন্য কোনো দিলে আপনার এই ফ্রেশ হয় না, জীবাণু মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বড়ি পাতার ভিতরে কেমন একটা গুণ, আমাকে আপনাকে মরলে ওই বড়ি পাতা ভিতরে আপনাকে গোসল করে পানি পানি। আপনার আমি মরলে ওই সাদা কাপড় দিই, আমার আর আপনার কবরে যেতে হবে, কিছুই নিয়ে যাবো না। এই দুনিয়াটা অল্প দিন, একটু ভাবেন, একটু চিন্তা করে। তখন থেকে আমরা এই যে থাকি, কাজে থাকি, আমরা খরচগুলো পড়লে তো আমরা মাফ করবে। আপনারা একটু চেষ্টা করেন। দেখেন দিনে 5 ওয়াক্ত নামাজ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই তিনি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই পাবে। চিন্তা করেন আর কতদিন আপনি মনে করেন আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, তারও বেঁচতে চেয়েছিল কিন্তু বাঁচতে পারেন। অনেক ক্ষমতাশালী বাড়িওয়ালা ছিল, আজকে কোথায়? ওই কবরে। আপনি চিন্তা করেন হাজার হাজার বছর ওখানে পড়ে থাকতে হবে, আপনি 70 বছর এই দুনিয়াতে বাঁচবেন, এই আপনার কতদিন? আপনার যেদিন জানাজার হবে ওই দিন যখন আপনার 10টা বাজে টাইম দিছে, 11:30 বাজে আসলে এত দেরি, এত লেট, 10টা বাজানো বলছে জানাজা, তাহলে ওই সময় ওই ব্যস্ত সময়টাই থাকবে। কিন্তু তোমার আমার ওই দিন ঠিকই কবরে জবাব দিতে হবে আল্লাহ। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই বলে আমিন। দেখেন অল্প কথা বলি, কারণ হচ্ছে এখানে সবাই কাজ করতে আসছি, বেশি তো কথা বলা যায় না। এজন্য অনেক কোরআন হাদিসে আয়াত বাদ দিয়ে অল্প অল্প কথাগুলো আপনাকে বোঝানোর জন্য আমি বলি আপনারা ওখানে নামাজ পড়ে যে সময়গুলো আছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন, এটি অনেক সওয়াব। দেখেন আর কতদিন আমল বাকি থাকবেন, আর কতদিন? আপনি আস্তে আস্তে করেন আমল, দেখুন কোন দিন আপনার মৃত্যুই হয়ে যায়, ওখানে তো আপনার হাজার হাজার বছর ধরে থাকতে পারেন। সবাই আমরা এখন দিন